হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর প্রচণ্ড গরম লাগছে। আজকে প্রচণ্ড গরম। আর দেখো রোদের কি অবস্থা, দেখো এত সকালবেলায় প্রচণ্ড রৌদ্র। জানি না সারাটা দিন কীভাবে কাটবে। দেখো বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর রান্নাটা এখনও বসাইনি, কালকে বাগান থেকে কিছুই আনিনি। বিকালবেলা চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তো এখন আর এত রোদের মধ্যে যাব না বাগানে। দেখি কি রান্না করতে পারি। পটল আছে, আলু আছে, বেগুনগুলিও রয়ে গেছে। দেখা যাক কি রান্না করতে পারি। আবার কয়েকটা মটরও ভিজিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, রান্না শেষ হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না করলাম না, পটল তরকারি করলাম আর বেগুনের বড়া করলাম। আর কালকে কীর্তন থেকে একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটা রয়ে গেছে, ফেলবো না। প্রসাদ খাবো, প্রসাদ ফেলা ভালো নয়, তো খাবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, নষ্ট হয়নি। আর কালকে তো কীর্তনে গিয়ে দেখি ভালোই ছোটোখাটো একটা মেলা বসেছে। তো মেয়েকে প্রথম নেইনি, তারপর ওর বাবাকে বললাম যাও ওকে নিয়ে আসো। তো ওকে নিয়ে গেল। তো গিয়েও কয়েকটা জিনিস কিনলো, কয়েকটা টিপের পাতা কিনলো আর ক্লিপ কিনলো। তো যাই হোক, ছোট্টখাট্টো মেলা, ভালোই লাগলো। তো প্রসাদ টসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম। আর আজকে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র। তো বাগানে তো আর এখন বেশি কিছু কাজ করতে পারবো না, আবার কাজ না করলেও ভালো লাগে না। তো ভেবেছিলাম বিকালবেলা কাজ করব। তো আবার ভাবলাম না, যেহেতু মাটিটা কুপানো আছে, একটু মানে একটু ঝরঝরা করে তার মধ্যে লাল শাকের বীজগুলি ফেলে দেব। এই যে বন্ধুরা, এই জায়গাটা তো কুপানোই আছে, এটা একটু ঝুরঝুরে করে তারপর বীজগুলি ফেলে দেব। এই দেখো একদম নরম। দেখো মাটিগুলি একদম ঝুরঝুরে, এগুলি আর কোনো পরিশ্রম করতে হবে না। এগুলি এইভাবে ভেঙে দিই, দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো বন্ধুরা, ভাবলাম এখানে শুধু লাল শাকের বীজ ফেলে জায়গাটা খালি পড়ে থাকবে অনেক দিন। তো আর আবার যখন শাকগুলি তোলা হয় তখন আবার কিছু লাগাতে হবে, তাই লাল শাক ফেলে কতগুলি ঢেঁড়সের বীজ আনলাম, সেগুলি লাগিয়ে দেব। আজকে লাগাবো না, দেখি কালকে পরশু লাগাবো। তো একদম হালকা করে লাল শাকের বীজ ফেললাম, লাল শাকগুলি তুলে নিলে ঢেঁড়সের গাছগুলি থেকে যাবে। তো বন্ধুরা, লাল শাকের বীজগুলি ফেলে দিয়েছি। আর প্রচণ্ড গরম, এখন আর বাইরে থাকা যাবে না। এখন ঘরে চলে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই ছোটো কারকুল গাছে কি সুন্দর কারকুল আসলো। এই দেখো কারকুল গাছগুলিতে কারকুল আসতে শুরু করলো। প্রথম কারকুলগুলি হবে না, পরে কিছুদিন পর কারকুলগুলি ভালোই হবে। দেখো এই যে। আর দেখো আমি যেখানেই যাচ্ছি আমার পিছন পিছন চলে আসছে আমার মিনিটা, আর গরমে মাটিতেই শুয়ে যাচ্ছে। এই দেখো কারকুলের ফুল চলে আসলো। তো আমি তো কোনো রাসায়নিক সার দেইনি। এই কারকুলগুলি হবে না, কিছুদিন পর বৃষ্টি হলে কারকুলগুলি টিকে যাবে। আর প্রথম কিছু কারকুল নষ্ট হবে গরমে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বাগানে কাজ করতে পারবো না, ঘরে চলে যাব। তো বন্ধুরা, বিকাল হয়ে গেল আর চলে আসলাম বাগানে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, একটু নয় ভালোই রেস্ট নিলাম। গরমে তো ঘর থেকে বেরোনো যাচ্ছে না। তো ভাবলাম না, বাগানে তো একটু সবজি কালেকশন করতে হবে। তো চলে এলাম বাগানে আর কিছু সবজি তুললাম, ঢেঁড়স, বেগুন আর লাল শাক তুললাম। এখন দেখো কুমড়া ডুগাগুলি অনেক বড় হয়ে গেছে, এগুলি ডুগাগুলি না কেটে নিচের পাতাগুলি আগে কেটে নিচ্ছি। আর নিচের পাতাগুলি কেটে নিলে নিচে গোড়াটায় আলো বাতাস লাগবে, গাছগুলি আরও সুন্দর হবে। আর নিচের ডুগাগুলি অনেক মোটা মোটা। তো দেখো অনেকগুলি হয়ে গেল, আজকে আর নেব না। এবার বন্ধুরা দেখো কতগুলি সবজি আজকে হারভেস্ট করলাম। এই যে ঢেঁড়স, বেগুন, কিছু কাঁচা লঙ্কা তুললাম আর লাল শাক তুললাম।
তো কালকে রান্নাটা হয়ে যাবে। আর এখন ঘরে চলে যাব। তো বন্ধুরা দেখো, বাগান থেকে বিকালবেলা কতগুলি সবজি নিয়ে আসলাম। এই যে বেগুন, ঢেঁড়স, কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আর এই যে কতগুলো লাল শাক নিয়ে এলাম, কুমড়োর ডুগো নিয়ে আনলাম, কুমড়োর ডুগো না, পাতার ডগাগুলি নিয়ে আসলাম। তো কেটে রাখছি, কি রান্না করব এখনো ভাবিনি, কালকে দেখা যাবে কি রান্না করি। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর রাতে কি করি দেখি। তো বন্ধুরা খাওয়াটাও শেষ হয়ে গেল। এখন খেলাম রুটি আর ঘুগনি। আর দুপুরের একটু ভাত ছিল, তরকারি ছিল, তা দিয়ে খাওয়াটা হলো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।